এই ভিডিওতে আমরা গাঁজন জৈব প্রযুক্তি সম্পর্কে জানব, যা অণুজীবের মাধ্যমে আমাদের জীবন ও শিল্পকে উন্নত করে চলেছে। অধ্যায় পরিচিতিতে আমরা জানব কিভাবে জীবাণু বা কোষের এনজাইম ব্যবহার করে আধুনিক প্রযুক্তিতে উন্নত পণ্য উৎপাদন করা যায়। গাঁজন শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ ফোরভের থেকে, যার অর্থ ফুটানো। জাইমোলজি হল বিজ্ঞানের সেই শাখা যেখানে গাঁজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গাঁজন একটি জৈব প্রক্রিয়া যেখানে অণুজীবের এনজাইম দ্বারা জটিল জৈব যৌগ সরল যৌগে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় জাইমেজ এনজাইম আবশ্যক এবং এটি সাধারণত অক্সিজেনের অনুপস্থিতিতে অল্প শক্তি উৎপন্ন করে। এই রাসায়নিক সমীকরণটি দেখায় কিভাবে গ্লুকোজ ভেঙে ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটিই গাঁজনের মূল ভিত্তি। গাঁজন প্রযুক্তির প্রয়োগ খাদ্য ও পানীয়, রাসায়নিক শিল্প এবং ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি দই, পনির, পাউরুটি, ভিনেগার এবং জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক উৎপাদনে অপরিহার্য। গাঁজন সাধারণত কোষের বাইরে ঘটে এবং জাইমেজ এনজাইম প্রধান ভূমিকা রাখে। এটি অক্সিজেন ছাড়াই ঘটে এবং তুলনামূলকভাবে কম শক্তি উৎপন্ন করে। দুধকে গাঁজন প্রক্রিয়ায় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে দই ও পনিরে রূপান্তর করা হয়। এটি ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, যা খাবারের স্বাদ ও স্থায়িত্ব বাড়াতে এবং প্রোবায়োটিক হিসেবে উপকারী। চা, কফি এবং কোকোয়া উৎপাদনেও গাঁজন গুরুত্বপূর্ণ। চায়ের লিকার তৈরি, কফি বীজের স্বাদ উন্নয়ন এবং চকলেট তৈরির মূল প্রক্রিয়াই হল গাঁজন। মাংস সংরক্ষণের জন্য এবং জনপ্রিয় সসেজ তৈরিতে গাঁজন প্রক্রিয়া ব্যবহৃত হয়। এটি অম্লত্ব বাড়িয়ে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং মাংসের স্বাদ ও টেক্সচার বাড়িয়ে দীর্ঘ সময় ভালো রাখতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক উৎপাদনে গাঁজন অপরিহার্য। বায়োরিঅ্যাক্টরে অণুজীবের চাষ করে পেনিসিলিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয়, যা সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। গাঁজন জৈব প্রযুক্তি বিষয়ক আলোচনা এখানেই সমাপ্ত। আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।